সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় এই যে বিএনপি যেটা ইতিপূর্বে গত 15 বছরে বলেছে, আমরা খেতে না পারলেও কাককে খাওয়াবো, কিন্তু হাসিনাকে নয়। সেই বিষয়ে আপনাদের একটা সারাংশ বলার চেষ্টা করছি আপনাদের সাথে। দেখেন, জুন জুলাইয়ের আন্দোলনের মধ্যে অথবা 2018 সাল থেকেই কিন্তু বাংলাদেশে একটা আন্দোলন সংগ্রাম করেছে বিএনপির মদদে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। সেখানে বিএনপি বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক রাখা, তাদেরকে পক্ষে নেওয়া এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাদেরকে সাথে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। দেশি বিদেশি অনেকের সাথে যোগাযোগ কমিউনিকেশন করেছেন। তখন আলোচনা হয়েছিল যে শেখ হাসিনা আর যে সমর্থন, স্বাধীনতার পক্ষ শক্তির যে সমর্থন এবং দেশের যে কাঠামো, বর্তমান কাঠামো যে অবস্থায় আছে, সেখানে কোনো রাজনৈতিক দল নির্বাচন করে তার প্রতিপক্ষ শক্ত প্রতিপক্ষ অবস্থান নিয়ে সরকার গঠন করা সম্ভব হবে না। একমাত্র সম্ভব হবে তৃতীয় শক্তির উত্থানের মাধ্যমে। তখন কি করা যেতে পারে? তখন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন, তৃতীয় শক্তি আসলেও এই হাসিনাকে হটাতে হবে। এরপরে বলা হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে যে তৃতীয় শক্তি কিন্তু মিনিমাম 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকতে পারে। তার প্রতি জবাবে তিনি বলেছেন, বিএনপি বলেছে যে 5 বছর না, প্রয়োজনে 10 বছরও যদি থাকে, তারপরও তার এই হাসিনাকে হটাইতে হবে। এজন্য যা কিছু দরকার সব কিছু করতে হবে। ঠিক সেই জন্য সেই সময়ের ব্যবধানে, কালের পরিবর্তনে যে কোনো উপায় হোক না কেন, সেই আওয়ামী লীগের নির্বাচনের পরপরই একটা তৃতীয় শক্তির উত্থান, জুন জুলাইয়ের গণ আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন। যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে বিএনপি নির্বাচন করতে পারেনি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, বিএনপির অস্তিত্ব শূন্য, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করার সম্মতি দিয়েছে। এরপরে যখন ছাত্র সমন্বয়েরা রাজনীতির দল করবে, তখন বিভিন্ন সময়ে তাদের কোনো কানে পানি যায়নি। গত 3 মাস আমরা রিসার্চ, গবেষণা, বিশ্লেষণ করার পরে তাদের কানে একটু পানি গিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে 1975 সালের 7ই নভেম্বর যে সিপাহী যুদ্ধ হয়েছিল, সেই সিপাহী যুদ্ধের মাধ্যমে যে আমাদের জেনারেল এরশাদ সাহেব, জেনারেল জিয়াউর রহমান সাহেব, তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে একটা রাজনৈতিক দল গঠন করেছেন। এরপরে তিনি নির্বাচন দিয়েছেন। সেই নির্বাচনে কিন্তু কিংস পার্টি হিসেবে সেটা সরকার গঠন করতে সক্ষম হয়েছে। যদিও আবার একটা সিপাহী, আবার একটা সেনাবাহিনীর কুয়ের কারণে জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করছেন, সেটা ভিন্ন বিষয়। ঠিক এখন সেই কিংস পার্টিটা তাদের স্মরণে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আদলে এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যদি একটা রাজনৈতিক দল করে, তাহলে তো সেই 75, 76, 77 সালের নির্বাচনের পরিবেশ হয়ে যাবে। যাই হোক, সেজন্য তারা ভয় পাচ্ছে। অপরদিকে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের খায়েশ, চিন্তা চেতনা, তিনি 1-11 করার চেষ্টা করেছিল।
তিনি দেশের একটা রাজনৈতিক দল করে প্রতিষ্ঠিত হবে, প্রধানমন্ত্রী গঠন করবে, দেশ পরিচালনা করবে, সে খায়েশ তার এখনো আছে, ছিল। এখন আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে বলল আমাদেরকে এই ওপেন প্ল্যাটফর্মে অনেক সময় বকাঝকা, পাগল, মেন্টাল অনেক কিছু বলেছে, কিন্তু সময়ের ব্যবধানে প্রকাশ্যে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে তোমরা এই একটা সিট পাবে না কেন, তোমাদের তো সব সাপোর্ট আমি দিচ্ছি, প্রশাসনিক সাপোর্ট দিচ্ছি, গোয়েন্দার সাপোর্ট দিচ্ছি, অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছি, এবং তোমাদের বাংলাদেশের সকলে চিনে, সুতরাং তোমরা রাজনৈতিক দল করে এবং নির্বাচনে অংশগ্রহণ করো। এখন বিষয়টা হচ্ছে যে বিএনপির তো কথাই ছিল যে আমি খেতে পারবো না, হাসিনাকেও খাইতে দেব না, তৃতীয় শক্তি কাকে খাবে? যখন কাকের কথা তারা বলেছেন, তারা 6 মাস যেতে না যেতেই কেন নির্বাচনের কথা বলছেন? আবার তাদের এটা ছিল তাদের মুখের ভাষা, হৃদয়ের ভাষা নয়। তাহলে কেন এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল তখন তারা কেন মত দেয়নি, বা মত দেয় নাই, বা নাই দিছে, তখন তারা কেন মানে আগ্রহ করেন এবং তারা কেন জাতীয় সরকার গঠন করতে চাপ দেয়নি? অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য কেন বলেছে? আবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে বিএনপির আজকে অস্তিত্ব শূন্য, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার প্রদান করার সমর্থন কেন দিয়েছে? যাই হোক, দিশেহারা হয়ে আমি খেতে পারবো না, কাককে খাওয়াবো, কিন্তু কাক তো খেতে পারে, কাক খাওয়ার মতো শক্তি সামর্থ্য সবকিছু আছে। সুতরাং এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই, কাক কাকের গতিতে চলবে। যদি কাক পিছনে ফেরে তাহলে না খেয়ে মরতে হবে, আর যদি কাক সামনে থাকে খেয়ে পরে যেদিন মরা লাগবে তো মরবেই, কিন্তু খাইয়ে বুঝে মরবে। যাই হোক, বিএনপি আশা করি কিছুটা অনুভব করতে পেরেছে, বুঝতে পেরেছে। আমি অধমের কথা হয়তোবা একটু হইলেও বুঝতে পেরেছে। আমি গত 15 বছরও যা বলেছিলাম